আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে আবারও নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। আগামী 5ই জানুয়ারি সোমবার থেকে দেশের দিকে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তো আজ 3রা জানুয়ারি শনিবার এবং আগামীকাল 4 জানুয়ারি রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে রোদের উপস্থিতি রয়েছে এবং গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় 9.5 ডিগ্রি সেলসিয়াস এইরকম। এছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে রাজধানী ঢাকার বেশ কটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন ঢাকাবাসী। এছাড়া আজ সকাল থেকেই রংপুর, ময়মনসিংহ, তারপর ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে তীব্র ঘন কুয়াশার উপস্থিতি ছিল। এখনও রাজধানী ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে সরিষাবাড়ি, জামালপুর, তারপর রয়েছে নালিতাবাড়ি, পীরগঞ্জ, চিলমারি, রংপুর, তারপর হচ্ছে গাইবান্ধা, তারপর পঞ্চগড় এই অঞ্চলে বেশ করে জেলাতে তীব্র ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে এবং এটা আজ দুপুর 2টা বা 3টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং দেশের অধিকাংশ জেলাতে সূর্যের দেখা মিলতে শুরু করেছে ইতিমধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে একটি শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট বাংলাদেশের দিকে আঘাত আনতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শক্তিশালী ঘন কুয়াশা বেল্টটা অবস্থান করছে ভারতের বিহার রাজ্যে। এটা ধীরে ধীরে আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই ঘন কুয়াশা বেল্ট অবস্থান করতে পারে। এর ফলে আগামীকাল থেকে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। এর ফলে দিনের বেলাতে প্রচণ্ড শীত অনুভূত হতে পারে। এছাড়া আজ রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে শৈত্যপ্রবাহ সেটা সক্রিয় হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাত্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ পরিষ্কার থাকলেও আগামীকাল 4 জানুয়ারি রবিবার ভোর সকাল থেকে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং তা কোথাও কোথাও সারাদিন অব্যাহত থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে 4 জানুয়ারি রবিবার ভোর সকাল 6টার দিকে। এছাড়া রংপুর, রাজশাহী বিভাগে কোথাও কোথাও দিনের বেলাতে কিছুটা রোদের উপস্থিতি থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশার উপস্থিতি রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর বিভাগের অধিকাংশ জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার উপস্থিতি থাকতে পারে। তারপর 5ই জানুয়ারি সোমবার থেকে দেখা যাচ্ছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তারপর 6 জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর এবং পশ্চিম অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। তবে দেশের পূর্বাঞ্চল এবং উত্তর অঞ্চলে আকাশে ঘন কুয়াশা বেল্ট অব্যাহত রয়েছে। তারপর 7 জানুয়ারি চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশে কুয়াশা বেল্ট যেটা রয়েছে সেটা কিন্তু সক্রিয় কম দেখাচ্ছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি।
তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলোতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এবং রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, ফরিদপুর, নাগারপুর, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে এবং সেটা আগামীকাল থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ সক্রিয় হতে শুরু করবে। আপনারা যদি দেখতে পাচ্ছেন এখান থেকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাতে আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। তারপর 5ই জানুয়ারি দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ এবং ভারতের বিহার রাজ্য, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং যা চলমান থাকতে পারে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত। এরপর 9 জানুয়ারি থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আপাতত আগামী 10 দিনে দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। এরপর যা আপনাদেরকে বাতাসের গতিপথটা যদি দেখায় তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। এই মুহূর্তে দেশের কোথাও শীতল হাওয়া বইতে শুরু করে নাই। আপনাদের দেখতে পাচ্ছেন যে আগামী 5ই জানুয়ারি থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে উত্তর পশ্চিম দিক থেকে যে শীতল হাওয়া সেটা সক্রিয় হতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে আগামী 5ই জানুয়ারি রাত থেকে। তারপর 6 জানুয়ারি থেকে এই বাতাসের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তারপর 8ই জানুয়ারির পর থেকে এই যে বাতাসের তীব্রতা সেটা অনেকটা কমে যেতে পারে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম তাপমাত্রা থাকতে পারে, সেজন্য ইউরোপিয়ান যে তাপমাত্রা মডেলের পূর্বাভাস রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, পাবনা এই অঞ্চলগুলোতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা দেখব 5ই জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলাগুলোতে রেকর্ডকৃত হতে পারে। আগামী 5ই জানুয়ারি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। তাছাড়া রাজশাহী, সিংড়া, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। এরপর এরকম পরিস্থিতি আগামী 7ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারিতে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে চলতি মাসে 5টি শৈত্যপ্রবাহ দেশে আঘাত হানতে পারে। এই সময় কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যেটা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা সমুদ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এতে করে যারা লঞ্চ চলাচল এবং যারা বিমান চলাচল বা ট্রেনে যারা ভ্রমণ করতেছেন তাদের কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই ঘন কুয়াশার কারণে কিছুটা দেরি হতে পারে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।